কখন আমরা শুরু করব? আমরা ভাই টাইমলি শুরু করতে পারি, আমরা এখনই শুরু করে দেই, বাকিরা আসুক যেহেতু রেকর্ড আছে। আচ্ছা। তো আমরা টাইমলি শুরু করে দিই, আমি আপনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। ওকে। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মোটামুটি ফাইনাল মেন্টরিং সেশন। মোটামুটি আমার মনে হয় তোমরা যারা যারা পার্টিসিপেট করছো, যারা যারা মেন্টর জন্য রিকোয়েস্ট করছো, সবাই মেন্টর পেয়ে গেছে। সবাই মেন্টরের সাথে কথা হয়েছে, মেন্টরদের সাথেও আমার কথা হয়েছে মোটামুটি। মোর ওর লেস ইট ওয়াজ মানে গুড গুড অ্যামাউন্ট অফ রেসপন্স। এমন না যে ওভারওয়েলমিং ছিল। আমার মনে হয় সব মিলে বোধহয় 27-28টা টিম মেন্টরিং এর জন্য চাইছিল, এবং সবাই কথা বলে ফেলছে। একটা দুইটা টিম বোধহয় বাকি আছে একটু। সো আজকের সেশনে পরে তোমরা তানভীরের সাথে যোগাযোগ করতে পারো, বা ইমতিয়াজ ভাইয়ের সাথে তোমরা ডাইরেক্টলি কানেক্ট করে নিবা। ওনাদের হোয়াটসঅ্যাপ ইনফরমেশনটা এখানে দিয়ে দিবে, অথবা সই তোমাদের ওদেরকে কানেক্ট করাই দিবে। হ্যাঁ। সো এগেইন আমি কয়েকটা কমন জিনিস নিয়ে করব। একটু স্ক্রিনটা আমিও শেয়ার করি, দাঁড়াও একটা সেকেন্ড। জাস্ট টু রিইটারেট, কারণ আমরা কিছু এত বেশি কমন কোয়েশ্চেন পাচ্ছি যে জিনিসগুলা ইটস অলরেডি দেয়ার, এটা অলরেডি দেওয়াই আছে তোমাদেরকে। বাট আইল গো থ্রু দ্যাট ভেরি ভেরি কুইকলি। লেটস স্পেন্ড লাইক নেক্সট 5-10 মিনিটস অন দিস গাইড। এটা হলো পার্টিসিপেন্ট গাইড। কনসিডার এইটাই সবচেয়ে আপ টু ডেট ইনফরমেশন, মোর অর লেস। এইটাই হলো গিয়া আমাদের সবচেয়ে আপ টু ডেট, এবং কন্টিনিউয়াসলি তোমাদের প্রশ্ন পেয়ে পেয়ে আমি এখানেই আপডেট করে যাচ্ছি। সব কিছু যা যা আছে না আছে মোটামুটি ইট দিস শুড বি দ্য মোস্ট আপ টু ডেট কোয়েশ্চেন। হ্যাঁ, কিছু কিছু ভুল আছে, হয়তো কিছু কিছু ইনফরমেশন নাই, অলওয়েজ আস্ক। আমাদের আমরা এমন কেউ না যে এটা ইউনো সেট ইন স্টোন। উইল লার্নিং অ্যাজ ওয়েল। তোমরাও শিখতেছো, আমরাও শিখতেছি। সো উইথ দ্যাট, এইখানে তোমার পারপাসটা তো দেওয়াই আছে, এইখানে ডেট টাইমগুলো দেয়া আছে। মোটামুটি আমরা 30 তারিখের মধ্যে আমরা রাখার চেষ্টা করতেছি, কারণ এবং এটা মোটামুটি কনফার্ম। হ্যাঁ। সো এইটা যেহেতু কনফার্মড আমাদের ডেটটা, এই সময়টা, সো আমাদের একটা সবচেয়ে বড় একটা এরিয়া কেন দরকার? কারণ আমাদের জাজিং করতে হবে। জাজিং করে তোমাদের 7 তারিখের মধ্যে তোমাদেরকে অ্যানাউন্স করতে হবে, কারণ এখানে অনেক কিছু মিসিং থাকবে এখানে সেখানে। সো উই নিড এ লিটল বিট অফ বাফার টাইম। 30 তারিখ আমার মনে হয়। এইখানে আমি যেটা দেখলাম, তোমাদের বোধহয় একটা গ্যাপ আছে, আমি অলরেডি বুঝতে পারছি। কারণ অনেকের পরীক্ষা শেষ হচ্ছে 30 তারিখে বা 31 তারিখে, স্কুলের বাচ্চাদের জন্য, ইউনিভার্সিটির জন্য না। সো উল টেক দ্যাট, আইল টেক দ্যাট ইন্টু কনসিডারেশন, কারণ আমার তো টাইম লাইনটা সেট করতে হবে, কারণ আমার সিস্টেমের মধ্যে টাইম লাইনটা দেওয়া আছে অলরেডি। হ্যাঁ। বাট এটা বাড়াইতে গেলে আবার আমাদের মারাত্মক রকম চ্যালেঞ্জ হবে, সাবসিকুয়েন্ট চ্যালেঞ্জগুলো। সো আমরা চেষ্টা করব এটারে কি করা যায়। এটা যদি কিছু করা যায় তাহলে আমরা তোমাদেরকে এটা জানিয়ে দিব না। এবং ওয়ার্কশপেরটা আমি তোমাদেরকে সবাইকে ক্লিয়ার করছিলাম, আরেকবার ক্লিয়ার করি। আমার আমি তো নাই। প্রথম প্রশ্নটা হলো, আচ্ছা ঠিক আছে, আমি তো 50টার মধ্যে আসি নাই, তাহলে কি আমি আসতে পারবো কিনা? ও, তুমি যদি আসো, তোমাকে আমরা সিট দিতে পারতেছি না, বাট ইউ শুড কাম হিয়ার অ্যান্ড ভিজিট আদার পিপল, গেট টু নো, নেটওয়ার্কিং করার জন্য প্লিজ ফিল ফ্রি টু কাম। এক। 2 নম্বর জিনিসটা হলো যে আমাদের কিন্তু উপরেও রুম থাকতেছে, নিচেও রুম থাকতেছে, মানে মিলনায়তনেও রুম থাকবে। সো আই রেকমেন্ড ইউ, ইফ ইউ ওয়ান্ট টু কাম, ইউ ক্যান কাম। আমরা কিছু ভিডিও নিচ্ছি। তোমাদের টিম নিয়ে যদি তোমরা আসতে চাও, তোমরা একটা ভিডিও করতে পারো, অ্যান্ড ইউ ক্যান পার্টিসিপেট, ইউ ক্যান সি দিস থিংস। আনফর্চুনেটলি তোমাদেরকে ওই যে যেখানে ওয়ার্কশপের টেবিলের জায়গাটা আমরা দিতে পারতেছি না, সেটা তো লিমিটেড, সেই কারণে এই জিনিসটা। এক। 2 নম্বর হলো 20 জন থাকবে, তাহলে বাকিরা করবেটা কি? হ্যাঁ। 20 জনের মধ্যে যে প্রেজেন্ট করতেছে, প্রেজেন্টেশন ছাড়া তার দরকার আছে নাকি? বেসিক্যালি আমাদের ব্র্যান্ডিংটা খুবই পুয়ার। আমরা চাচ্ছি, কারণ তোমাদের যে যতজনের সাথে আমি কথা বলছি, যে কটা টিমের সাথে, যে এটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া। কিন্তু গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, আমি 70-80%, বেশিরভাগ সময় বলে এটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া, এই জিনিসটা দিয়ে আমি ফাটায় ফেলাচ্ছি, কিন্তু এইটার জন্য এটা সরকার টাকা দিবে। আরে সরকার তোমার কেন টাকা দিতে যাবে? দিস ইজ নট দ্য ওয়ে ইট ওয়ার্কস গ্লোবালি। যদি ওপেন এআই কে কি সরকার টাকা দিছে? চ্যাট জিপিটি কে? নাকি মাইক্রোসফটকে সরকার টাকা দিছে? ইনফ্যাক্ট সরকার সবসময় তাদের কাছে টাকা নেয়। বড় কোম্পানি বড় কাজই করতেছে, কিন্তু তারপরেও ইটস নট এবার সরকার টাকা দিবে। দ্যাটস, ডোন্ট থিঙ্ক দ্যাট ডিরেকশন অ্যাট অল। তোমাদেরকে সুন্দর প্রম দেওয়া আছে, সুন্দর করে তোমরা এটা, ইট হ্যাজ টু বি গ্লোবালি স্কেলেবল, একটা লার্জ স্কেল ইউনিকর্ন। হ্যাঁ, তোমাদের যেটা, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। ইফ ইটস নট সাস্টেইনেবল, তুমি কিন্তু কোয়ালিফাই করবে না। এবং তোমাদের যতজনের সাথে আমার কথা হয়েছে, তোমাদেরকে আমি বুঝাই দিছি মোটামুটি কিভাবে গেলে সাস্টেইনেবিলিটির দিকে যেতে পারবা। সো আমি একটা পার্টিকুলার এক্সাম্পল ধরতেছি।
ম্যাটার্নাল হেলথ নিয়ে একটা গ্রুপ কাজ করতেছে। ম্যাটার্নাল হেলথের টাকাটা একদম রুরাল লেভেলে, একদম গ্রামের লেভেলে মানুষজন কিভাবে আমাকে টাকা দিবে? ওকে, অফকোর্স তারা টাকা দিবে কিভাবে, তাই না? কারণ আমরা যদি দেখি গ্রামের লেভেলে একজন আহ, মহিলাকে যদি তুমি যোগাযোগ করতে চাও, আমি চ্যাট জিপিটি থেকে এবং রিসার্চ করে বের করলাম যে তাহলে তোমার $10 মতন তোমার খরচ হবে আউটরিচের জন্য পার পার্সন। $10 আউটরিচ কস্ট। $10 যদি তোমার আউটরিচ কস্ট হয়, তাহলে তো তার থেকে কমপক্ষে আমার $100 ইনকাম করতে হবে। তা না হলে তো এটা পুরোটাই লস, কারণ তোমার প্ল্যাটফর্ম কস্ট আছে না, প্ল্যাটফর্ম কস্ট হলো 60-70%। তাইলে ধরো $70 হলো, $60 হলো তোমার প্ল্যাটফর্ম কস্ট আছে। তারপরে তোমার হলো গিয়া তোমার তো সাস্টেইন করতে হবে, মানুষকে বেতন টেতন দিতে হবে না, এই সব মিলে তার মানে $100 তোমার ইনকাম করতে হবে। $10 যদি খরচ থাকে, $100 ইনকাম করতে হবে। সো তোমাদের 5 জনের টিম যদি হয়, 3 জন যদি তোমরা টেকনিক্যাল কাজ করো, 2 জনকে কিন্তু বিজনেস ভায়াবিলিটিটা নিয়ে কাজ করতে হবে, কিভাবে করবা। হ্যাঁ। সো এই পার্টিকুলার এক্সাম্পলটা আমি তোমাদেরকে ভেরি ইজিলি দিতে পারি। তুমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো হোয়াট আর দ্য টপ 5 এরিয়া যে আমি এখান থেকে $100 ফেরত নিয়ে আসতে পারবো, বাট আই ক্যানট চার্জ দ্যাট পার্সন, মানে যে সার্ভিসটা নিবে সেখান থেকে না। সো আমি অলরেডি জিজ্ঞেস করছিলাম চ্যাট জিপিটিকে, এবং এটা আমি যেহেতু ওদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে এটা শেয়ার করতেছি না, বা ওদের কয়েকজনকে আমি আইডিয়াটা দিছি, সে কারণে আমি ওইভাবে শেয়ার করতেছি না, বাট ইটস ভেরি সিম্পল। এখানে আমি দেখলাম 5টা রেভিনিউ মডেল আছে। প্রথমে আমার বলা হলো অ্যাড রেভিনিউ। ওকে, গুড। অ্যাড রেভিনিউটা ভেরি হার্ড, কারণ তোমার তো 100 মিলিয়ন লোক দরকার লাগবে কিছু টাকা ইনকাম করার জন্য, তাই না? তুমি যদি একটা সাস্টেইনেবল ইনকাম করতে চাও, তাহলে কমপক্ষে 100 মিলিয়ন দরকার, লোক মানে 10 কোটি লোক দরকার। 10 কোটি লোক তো বাংলাদেশের অর্ধেক পপুলেশন, তাই না? ইট উড বি ভেরি হার্ড টু ডু দ্যাট, এবং এটা তো 100 মিলিয়ন লোককে রিচ করাটা ভেরি কস্টলি হবে। আচ্ছা, ঠিক আছে, বাট ওকে, অ্যাড ইজ ওয়ান অফ দ্য রেভিনিউ, এর থেকে কিছু টাকা হয়তো আসবে আমার। এটা যদি মোবাইল অ্যাপ যদি হয়, হ্যাঁ। এবং একটা অ্যাসাম্পশন হলো যে সবার মোবাইল অ্যাপ আছে, সবাই স্মার্ট মোবাইল অ্যাপ, মোবাইল ফোন আছে। বাট ওই যে রুরাল লেভেলে মহিলারা যারা আছে, তাদের আমি একটা এস্টিমেট পাইলাম আমাদের বাংলাদেশের মোবাইল, যারা স্ট্যাটিস্টিক্সগুলো দেখা গেল যে সেটা লেস দেন 30% পেনিট্রেশন। এখনও বাটন ফোন, এখনও ফোন আছে যেটাতে তারা অ্যাপটা কিভাবে ইনস্টল করতে হয় তারা জানে না। হ্যাঁ, তারা সবাই হয়তো ফেসবুক ইউজ করে, তারা সবাই হয়তো টিকটক ইউজ করে, বাট দ্যাটস প্রিটি মাচ দ্য লিমিটেশন অফ ইট। এনি আদার ফাংশনাল অ্যাপগুলো তাদের জন্য একটু রিস্কি বা চ্যালেঞ্জিং। সো ইটস এ ভেরি হাই একটা রিস্ক। তার মানে আমার রিস্কটা আইডেন্টিফাই করতেছি, আমার রেভিনিউটা আরেকটা কি। এখন আমি যদি তাকে অ্যাওয়্যার করি, তাহলে কি হবে? সরকার অলরেডি তাদেরকে দিচ্ছে এই যে প্রিনেটাল ভাইটামিনস, পোস্টনেটাল ভাইটামিনস, তারপরে মেডিকেল কেয়ার, এগুলা দিচ্ছে। সরকারের অলরেডি লোক আছে যারা তাদের বাসায় যাইয়া সাপোর্ট করবে। আহা, নাও হার্ড ওয়ার্ক বিগিনস। এখন কষ্ট করতে হবে। এই যে সরকারের কি কি সার্ভিস একজন মার জন্য দিচ্ছে, আহ, একজন প্রেগনেন্ট মহিলার জন্য দিচ্ছে, কিভাবে কোথায় পাওয়া যায়, সো এটা স্ক্রেপ করে আমার বাইর করতে হবে, এবং কোন সার্ভিসটা কাজ করে কোন সার্ভিসটা কাজ করে না সেটা। ইনফ্যাক্ট তুমি যদি শুধু অ্যানালাইজ করে যদি এই রিপোর্টটা পাবলিশ করো, এই রিপোর্টের দামই হলো $10,000। সো ইটস এ $10,000 রিপোর্ট। এবং আমি যদি নীলফামারীর জন্য করি, কুড়িগ্রামের জন্য যদি করি, আমি বাগেরহাটের জন্য যদি করি, সো আই ক্যান প্রডিউস বাংলাদেশের জন্য আমি কমপক্ষে 10,000 রিপোর্ট করতে পারতেছি। হোয়াট আই ফাউন্ড আউট ইজ দ্যাট দ্য রিপোর্ট ইট সেলফ হ্যাজ এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ভ্যালিউ। তুমি হয়তো রিপোর্ট বিক্রি করলা, রিপোর্টটা না, মানে আমি $10,000 বিক্রি করবো না, আমি $100 করে বিক্রি করবো, $10 করে বিক্রি করবো। কিন্তু $10 নীলফামারীর স্পেসিফিক ইনফরমেশন যদি কালেক্ট করতে পারি, যেভাবে তোমরা বলতেছো যে অ্যাপ্লিকেশনটা যেভাবে, তাহলে কিন্তু আই অলরেডি গেট 100,000, $1,00,000 কিন্তু আমি পেয়ে যাচ্ছি অলরেডি। ওই মহিলার কাছ থেকেও নিচ্ছি না, আহ, যারা প্রোভাইড করতেছে তাদের থেকেও নিচ্ছি না, কিন্তু যারা অ্যানালাইজ করতেছে তারা এটা অলরেডি কিনতেছে, তাদের কাছ থেকে নিচ্ছি। আরেকটা জিনিস, আমি এই রিপোর্টগুলোকে ওই যে স্কলারলি ডকুমেন্টে দিই, এবং তার ওইখান থেকে যখন মানুষজন কিনবে সেখান থেকে আমি একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। এই রিপোর্টগুলো সামারাইজ করে যদি আমি 2টা কন্টেন্ট জেনারেট করতে পারি, যেটা আমার জন্য কাজে লাগবে, এবং সেই কন্টেন্টটা যদি আমি একটা স্কলারলি ডকুমেন্ট হিসেবে রাখতে পারি, যে এইখান থেকে আমার এই, যেমন ধরো স্কোয়ার বা কোনো একটা কোম্পানি ওষুধ বানাবে, তারা প্রিডিক্ট করবে যে ও আচ্ছা, শীতকালে এই এলাকাতে, ইউনো, বাগেরহাটে এই ধরনের মহিলারা এই ধরনের ওষুধ দরকার আছে, সুতরাং আমি এই জায়গাতে দিব।
দ্যাট ইজ এ ভেরি হাই ভ্যালু ফর দেম। এবং এটা যদি আমি এপিআই দিয়ে কন্টিনিউয়াস ডেটাটা যদি তাকে দিতে পারি, আমি মাসে তাকে 10,000 টাকা চার্জ করতে পারবো বাংলাদেশি টাকাতে, if your data is right, if your application is right. And that already gives you, তুমি যদি 100টা কোম্পানিতে যদি দাও, that already gives you কত, 10 লাখ টাকা, তাই না? And you can actually, value of this thing is in data, not transaction। আবারও বলি, ভ্যালু অফ দ্য থিংস আর ইন ডেটা। ডেটা যদি বিক্রি করতে পারো, ডেটাটা যদি প্রোভাইড করতে পারো, মিনিংফুল ইনসাইট যদি দিতে পারো, ইজ এ এক্সট্রিমলি হাই ভ্যালিউ। এই কথাটা বারবার তোমরা মিসিং হয়ে যাচ্ছে। সো আমি জিরো টু লঞ্চ যখন আমি সেশনটা করাবো, তোমাদেরকে ওইটা বুঝিয়ে দিব আরও ভালো মতন। বাট মোটামুটি তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি চাই তোমরা এটা ওই চ্যাট জিপিটি থেকে কনসেপ্টগুলো নিয়ে আসো, এবং দিস শুড নট বি a blocker. You should be able to identify extremely well এক্স্যাক্টলি কোথায় তুমি এই কাজটা করতে পারবে। আচ্ছা, এবার নেক্সট জিনিসটা যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে, ওই দিন আমি কি কি করব। হ্যাঁ, সো করবাটা কি? এটা আমি কিন্তু গত সেশনে এক্সপ্লেইন করছি, তারপরেও কেন এই প্রশ্নটা আসতেছে আমি শিওর না, বাট প্রশ্নটা আমি ভেরি ভেরি ক্লিয়ার করে দিচ্ছি। 1 নাম্বার, ওই দিন তোমরা এসে প্রথমত দেখবা কে, মানে কার কি নেটওয়ার্কিংটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্কশপটা তো আছে আমাদের, এইটা হলে গিয়ে খুব হাইলি ভ্যালুয়েবল একটা এরিয়া, এটা তো সবাই তোমরা শুনতেছো, কোনো অসুবিধা নাই। তারপরে হলে গিয়া যে মানুষরা যখন সেশন করতেছে, উপস সরি, মানুষরা যখন সেশন করতেছে, তুমি দেখতেছো তারা কিভাবে প্রেজেন্ট করে, লেট দেম প্রেজেন্ট। হয়তো এটা তোমারটার চেয়ে 100 গুণ খারাপ হলো, কোনো অসুবিধা নাই, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ওপেন মাইন্ড। আমি এটা এগেইন আমি বলতেছি, এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডটা হলো ওইখান থেকে। হ্যাঁ, ওইখানে 10টা কথা বলছে, কিন্তু একটা কথা হলো আমার জন্য কাজে, একটা কথা বলছে যেটা ডিফারেন্টলি থিঙ্কিং। এই ডিফারেন্টলি থিঙ্কিংটাই হলো তোমার শেখার দরকার। অ্যান্ড দেন all of you, every single one of you should be writing this thing up একটা পজিটিভ ম্যানারে, লিঙ্কডইনে পোস্ট করবা হ্যাশট্যাগ দিয়ে, বাংলাদেশ এআই হ্যাকাথন, V0, AWS, এবং অন্য যারা আছে তাদেরকে সবগুলাকে তুমি হ্যাশট্যাগ দিয়ে তুমি এই জিনিসটা করবা। এখন তোমরা যদি 200 জন লোক থাকো, তার মধ্যে যদি তোমরা 100 জন যদি এটা পোস্ট করো, 100 জন যদি 20টা পোস্ট করে, 2000 জন, বাংলাদেশ অলরেডি গ্লোবাল প্ল্যাটফর্মে চলে আসবে। অলরেডি আমারে ট্যাগ করবা, আমি আবার এটা রিট্যাগ করব, রিপোস্ট করব। ওই জুনায়দ ভাইকে ট্যাগ করবা, উনি আবার অলরেডি রিপোস্ট করবে, কোনো অসুবিধা নাই। এডাব্লিউএস কে ট্যাগ করবা, দেখবে এডাব্লিউএস থেকে যখন রিপোস্ট করবে, তার মানে তুমি তো অলরেডি হয়ে গেলে। কারণ তোমার যে ইনসাইটফুল ইনফরমেশন, ফার্স্টে তোমারটা সামারি করবা, চ্যাট জিপিটি দিয়ে লেখায় নিবা সুন্দর করে, এবং সেখানে ডেটা ড্রিভেন ইনফরমেশনগুলো দিবা। ধরো কেউ একটা প্রেজেন্ট করলো, ও বাংলাদেশে এমন ওমেনদের জন্য এটা করতেছি, হয়তো কোনো ভালো কিছুই বলে নাই, কিন্তু বাংলাদেশে ওমেনদের জন্য এটা কেন করতেছে তারা? ও, কারণ বাংলাদেশের পপুলেশনে 49%, 51% হলো ওমেন, এবং তাদের একটা এক্সপেক্টেন্সি রেটটা হলো এরকম, এবং 68,000 গ্রাম আছে, এবং 68,000 গ্রামে আমার যদি 20 জন করে লোক থাকে, প্রতিটা গ্রামে যদি 20 জন এক্সপেক্টেড মাদার থাকে, তাহলে হলো কি আমার 68,000 গ্রামে আমার 13 লক্ষ মহিলা আছে, আরও বেশি হতে পারে, বাট আমি তোমাকে এক্সাম্পলটা দিচ্ছি। সো ওই ডাটাটা নিয়ে যদি তুমি লিখো, দিস ইজ এ ভেরি হাই ইম্প্যাক্ট জিনিস, এবং এইটা দেখে তোমার সাথে মানুষ যোগাযোগ করবে, ও আচ্ছা তুমি তো এটা নিয়ে অনেক কিছু করতেছো, তখন তুমি কানেক্ট করাই দিবা যে ইউ বিকাম দ্য কানেক্টর। ও, তোমরা যে এটা করতেছো, এই যে এই ফিডব্যাকটা পাইছি, ও জাতিসংঘ থেকে এটা আমার সাথে কমিউনিকেট করছে, ওয়াই নট? আমাদের একটা কমিউনিটি বিল্ড করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়াই আই এম ফোকাসিং অন ওপেন সোর্স, দিস ইজ ওয়াই আই এম ফোকাসিং অন কমিউনিটি বিল্ডিং। ওয়ান্স ইউ হ্যাভ দ্য কমিউনিটি, বাংলাদেশ অলরেডি গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সো এগেইন, দিস ইজ ওয়াই ইউ শুড বি দেয়ার ফর দ্য হোল থিং, লিসেন টু ইট, পোস্ট ইট, এবং আমরা যখন অ্যানাউন্স করব, আমরা একটা জিনিস আমরা বলে দিব, সেটা আগের থেকেই বলে দিচ্ছি, যে তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রোফাইল, টিম প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল, এগুলো আমরা গ্লোবালি মার্কেট করতে চাই, এবং সেটা নেওয়ার জন্য তোমার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর এর মধ্যে তোমাদের অফকোর্স তোমরা অলরেডি নেটওয়ার্ক করবা, অনেকে বানাবা। আমি আবার অন্যান্য বড় বড় কোম্পানির যাদেরকে চিনি, তাদেরকে বলবো আসার জন্য। সো ইউ মাস্ট বি দেয়ার, তোমার সেশনে তুমি থাকলা, ওইখানে বসে তুমি অনেকের সাথে কথা বলতে পারবা, এবং ইউ কানেক্ট উইথ দ্যাম, এবং তারা সবাই ইনশাল্লাহ আসবে। আমি বাংলাদেশে বড় কোম্পানি ব্রেন স্টেশন বলো, বা ডাটা সফট বলো, বা এই টাইপের কোম্পানিগুলো থেকেও আসতে বলবো, বা স্কোয়ার স্কোয়ারের কথা বলো, এই ধরনের অন্যান্য যে কোম্পানিগুলো আছে, এমনি যারা অনেক লোক টোক হায়ার করে, তাদেরকেও আসতে বলবো। তখন আবার বাংলাদেশে অনেক বিদেশে থেকে অনেকেই থাকবে, তাদেরকেও আমি আসতে বলছি। সিএলপি থেকে যেমন আসবে,
দে আর ভেরি ভেরি বিগ পিপল, অনেক পিএইচডি টিএইচডি করা আছে, আমার আমার চেয়ে অনেক বড় বড় লোকজন, তারা ইনশাল্লাহ আসবে। সো ইফ ইউ স্টে, এবং তারা হয়তো সকালে আসবে না, বিকালে আসবে, অথবা কেউ জুম্মার আগে আসবে, কেউ জুম্মার পরে আসবে। সো ইউ শুড বি দেয়ার টু বিল্ড দ্যাট নেটওয়ার্ক। সো আই উইল স্টপ রাইট দেয়ার। আমি একটু তানভীরকে দিব এবং ইমতিয়াজ ভাইকে দিব বলার জন্য, এবং তোমাদের যদি কোনো মেন্টরিং এর কোনো গাইডেন্স দরকার লাগে সেটা। সো আই স্টপ শেয়ারিং। সো তানভীর, ইফ ইউ ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এন্ড টক অ্যাবাউট ফিউ থিংস, এটা কিভাবে করার, এবং তোমার যে এআই একটা জার্নি এক্সপিরিয়েন্স আছে না, লেটস টক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল, সো দ্যাট ইট বিকামস মানে সবার জন্য একটা অ্যাপ্লিকেবল একটা জিনিস হয়ে যাবে, বুঝতে পারছো? সো লেটস জাস্ট অ্যাড তানভীর। তানভীর আনমিউট করে বলতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর আহমেদ খান, চিফ টেকনোলজি অফিসার, রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আমি প্রায় 12 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আইটি ইন্ডাস্ট্রিতে, এবং লাস্ট 3-4 বছর ধরে এআই নিয়ে খুব হেভিলি কাজ করতেছি। আমার মেইনলি আমি কাজ করি হচ্ছে অ্যাপ্লিকেশন এবং গেম ডেভেলপমেন্টে, এর মধ্যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটাতেই আমি বেশি ফোকাস করি আসলে। সো আমাদের কোম্পানিতে আমরা যেটা করি, এই কনজিউমার রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলাই মেইনলি আমরা তৈরি করি, এবং এর মধ্যে রিসেন্টলি আমরা যেটা করতেছি ভিশন এবং কোর এমএল ইউজ করে কিভাবে এই এআই গুলো ইউজ করে কিভাবে কনজিউমারের জন্য প্রোডাক্ট বানানো যায় এগুলো নিয়ে বেশ কিছু রিসার্চ করতেছি। প্লাস জামান ভাইয়ের সাথে তো বেশ কিছুদিন ধরে আমরা কাজ করতেছি একসাথে। সো এই এআই এবং হচ্ছে এমএল রিলেটেড আপনারা যদি কেউ কাজ করেন সেই ক্ষেত্রে আমার সাথে ডিসকাশন করতে পারেন আপনাদের প্রোডাক্ট নিয়ে। এবং হচ্ছে এমনিতেও যদি ইন জেনারেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কোনো ইস্যু থাকে, কেউ যদি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টও হতে পারে, সেটা ওয়েব অ্যাপ্লিকেশন, সো এই রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন আমার সাথে, যদি আপনাদের কোনো মেন্টরিং প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন। আমি শহীদ ভাইকে বলে দিব পার্টিসিপেন্ট যে গ্রুপটাতে, ওইখানেও আমি আছি। সো আপনারা ডিরেক্টলি আমাকে নক করতে পারেন ওই জায়গা থেকে। থ্যাংক ইউ। তানভীর, আমার একটা কোয়েশ্চেন আছে তোমার প্রতি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তুমি যে জার্নিটা নিয়ে গেছো, কখন তুমি রিয়েলাইজ করছো, এবং কোন জায়গায় তুমি আটকায় গেছিলা, কোন জায়গায় প্রবলেম হয়েছিল, সলভ করছো কেমনে, সলভ করতে পারো নাই কি, সেটা একটু বুঝিয়ে বলো। আচ্ছা, মেইনলি মানে আমার শুরুটা হয়েছে কিভাবে সেটা আগে বলি। আমার শুরুটা হয়েছে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, ইউনিভার্সিটির একদম শেষের দিকে আমাদের এমএল একটা কোর্স ছিল। সো ওই জায়গাটা থেকে আমার একটু ইন্টারেস্ট জাগে আসলে জিনিসটা কি, একটু রিসার্চ করা। দেন তো হচ্ছে 2020-22-এর দিকে চ্যাট জিপিটি চলে আসলো, ওইখান থেকে তো আরো ইন্টারেস্ট জাগা। সো আমরা তখন আসলে সবাই মিলে বসে একটু চিন্তা করলাম যে এই জিনিসটাকে আমাদের যে কনজিউমার রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এই জায়গাটাতে কিভাবে নিয়ে আসা যায়। কিন্তু যেহেতু ওই জায়গাটাতে আমাদের ইনডেপথ নলেজ একটু কম ছিল, বাট আমরা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে মেনলি কাজ করা হয়েছে, বাট এআই এবং এমএল নিয়ে নলেজ অত বেশি ছিল না। চ্যাট জিপিটি আসার পরেই দেখা গেছে আমরা খুব বেশি রিসার্চ শুরু করেছিলাম। সো ওই জায়গাটাতে ওই নলেজের একটু ঘাটতি ছিল। তো ওই জায়গাটাতে আমরা যেটা করেছি যে হচ্ছে বেশ কিছু এক্সিস্টিং যে নলেজ যেখানে আছে, প্লাস হচ্ছে আমাদের এই যে মডেলগুলো তৈরি হচ্ছে প্রতি নিয়তই কিন্তু নতুন নতুন মডেল আসতেছে। চ্যাট জিপিটির কিছু ওপেন সোর্স মডেল চলে এসেছে অলরেডি, ওএসএস মডেল আপনারা জানেন। প্লাস হচ্ছে ওলামাতে আমরা হচ্ছে বেশ কিছু মডেল এখন ইউজ করতে পারতেছি। সো আমি যেটা পার্সোনালি করতাম, আমি ওদের হচ্ছে যে রিসার্চ পেপার গুলা আছে ওইগুলো একটু ঘাটাঘাটি করার চেষ্টা করতাম মোস্ট অফ দ্য টাইম, এবং ওই পেপার গুলাকে আবার চ্যাট জিপিটি এবং হচ্ছে মডেলগুলো দিয়ে আমি সামারাইজ করতাম যে হচ্ছে ওরা কি আসলে করতে চাচ্ছে, কিভাবে করতেছে জিনিসগুলা। তো ওইখান থেকে বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমার হয়েছে। অ্যান্ড সবচেয়ে বেশি প্রবলেম যেটাতে পড়ছিলাম শুরুতে সেটা হচ্ছে বা সবাই হয়তো বা জানেন মডেলগুলো শুরুতে যখন আসছে তখন বেশ একটা বড় সাইজের মডেল ছিল, এটা কোয়ান্টাইজ করলেও দেখা গেছে মোটামুটি 20-30 জিবি সাইজের চলে আসতো। এখন আমরা ছোট মডেল পাচ্ছি, সো ওইটা রান করা নিয়ে আমার খুব একটা ইস্যু হয়েছে। বাট এখন দেখা গেছে মোটামুটি ভালো, মোটামুটি একটা যদি ম্যাকবুক হয় বা হচ্ছে ভালো একটা এন্ট্রি লেভেলের জিপিইউ যদি হয় 8 জিবি, সেটাতেও আমরা কিন্তু মডেল এন্ট্রি লেভেলের মডেল রান করতে পারতেছি নিজেরা লোকালি টেস্ট করার জন্য। প্লাস হচ্ছে এখন এডাব্লিউএস বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম গুলাতেও দেখলাম আমি হচ্ছে বেশ কিছু জিপিইউ ইনস্ট্যান্স রান করতে দিচ্ছে মোটামুটি প্রাইসে, বাট ওটাও ভালো এক্সপেন্সিভ আমার বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাট হচ্ছে ওটাও ইউজ করার মতো।
সো ওই জায়গাটাতে আমরা হচ্ছে পরে যেটা করলাম ওই লোকালি হচ্ছে জিনিসগুলাকে আস্তে আস্তে শিফট করলাম, লোকালি টেস্ট করলাম। অ্যান্ড এরপরে সবচেয়ে বেশি ইস্যু যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা তো মেইনলি যেটা করি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো এই মডেলগুলাকে ফোনেও আবার রান করাটা জরুরি আমাদের জন্য। সো ওই জায়গাটাতেও আমরা বেশ কিছু ইস্যু ফেস করছি, বাট এখানে যেটা হয়েছে টেনসরের বেশ কিছু মডেল আছে যেগুলো আমরা হচ্ছে টেস্ট করেছি। প্লাস অ্যাপেল রিসেন্টলি যেটা করছে কোর এমএল নিয়ে আসছে আইওএস 18 থেকে। সো সেটা ইউজ করে আমরা মানে যে কোনো মডেল আমরা কোর এমএল ইউজ করে একদম ছোট করে আমরা মোবাইল ডিভাইসে রান করা যায় ওই রকম সাইজে আমরা নিয়ে আসতে পারতেছি এখন। প্লাস অ্যাপেলের নিজেরও কিছু মডেল আছে যেটা আমরা খুব বেশি ইউজ করতেছি রিসেন্টলি, যেমন ভিশন কিটের যে মডেলগুলো আপনি স্পিচ রেকগনিশন করতে পারতেছেন, ইমেজ আপনার হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারতেছেন, ইভেন যে কোনো কিছুই করা যাচ্ছে। যেমন রিসেন্টলি আমরা অ্যাপ নিয়ে একটা কাজ করতেছি সেটা হচ্ছে ডকুমেন্ট স্ক্যানিং। হ্যাঁ, তো ডকুমেন্ট স্ক্যানিং এর জন্য আমি যেটা দেখলাম অ্যাপেলের ভিশনের জন্য যে ইন ডিভাইস মডেল যেটা আছে, ভিশন কিট যেটা করতেছে একদম ইজিলি ও করে ফেলতেছে। ভিশন যে মডেলটা একদম এইজ ডিটেকশন বলেন, তারপর হচ্ছে ওইটাকে ফিল্টারিং করা, এইজ গুলাকে প্রপারলি, পেজ গুলাকে ফ্ল্যাট করা, স্ক্যান করার পর প্রত্যেকটা জিনিস ইন ডিভাইস করে ফেলতে পারতেছে। সো এই জিনিসগুলা নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম। অ্যান্ড হচ্ছে যদিও কিছু ইস্যু ফেস করছি, বাট এখন মোটামুটি জিনিসগুলা ইজিয়ার হয়ে গেছে যেহেতু প্ল্যাটফর্ম গুলো আসলে শিফট করতেছে। এই জন্য আমাদের জন্য আরো ইজিয়ার হয়েছে, যে আগে যেটা হয়তো আমাদের ম্যানুয়ালি জিনিসগুলো এপিআই রেডি করে দেন বিল্ড করা লাগতো। বাট এখন যেহেতু অ্যাপেল, অ্যান্ড্রয়েড বা হচ্ছে মাইক্রোসফট বলেন বা যে কোনো প্ল্যাটফর্মই বলেন, সবাই আস্তে আস্তে হচ্ছে প্ল্যাটফর্ম রেডি এপিআই হচ্ছে দিচ্ছে আমাদের, যেটা আমরা ইজিলি ইউজ করতে পারতেছি ডেভেলপমেন্টের জন্য। এইটা সবচেয়ে আমার মনে হয় প্লাস পয়েন্ট হয়েছে এখন। আসলে এইটা এইটা বলার মাধ্যমে তাহলে তোমার কনটেক্সটটা বাকিরা সবাই সুন্দর মতো আসলে বুঝতে পারবে যে কিভাবে কি করছিলে, তাই না? সো আরেকটা জি। জিনিস, একটা কুইক কোয়েশ্চেন, এই যে কোডিং করতেছো এ বা এআই দিয়ে কোডিং, এখানে প্রবলেমগুলা কি কি হচ্ছে যেটা তুমি সলভ করতে পারতেছো না, বা সামথিং লাইক ওইটা এখনো মাথার মধ্যে একটা বড় হেডেক? গুড কোশ্চেন ভাই, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, পরে আবার ভাবলাম যে টাইম বেশি হয়ে যাচ্ছে কিনা, এই জন্য একটু ইয়া করে গেছি। বাট এটা আসলে সবার জানা উচিত। সেটা হচ্ছে আমরা এখন যেটা করতেছি আমাদের পাইপলাইনে সেটা হচ্ছে ভিএস কোড ইউজ করতেছি, প্লাস এর সাথে কার্সর ইউজ করতেছি, অ্যান্ড ক্লড কোড ইউজ করতেছি। সো এই জায়গাটাতে দেখা যায় কি মোস্ট অফ দ্য টাইম আমাদের যে মডেলগুলো আছে, যদি আমরা আপার লেভেলের মডেলগুলোও চিন্তা করি, ক্লড সোনেট 4.5 বলি বা ওপোস বলি, সবগুলাতেই না কনজুমার গ্রেডে যেটা সেখানে হচ্ছে 200K পর্যন্ত কনটেক্সট আমাকে হচ্ছে ও রাখতে দিচ্ছে। সো এইখানে হচ্ছে একটা ইস্যু হয়ে যায়, বিকজ দেখা গেছে আমি যদি পুরা কোড বেসটাকে একসাথে আমি কাজ করতে চাই, তো ওই ওই সময়টাতে যেটা হয় যে হচ্ছে 200K কনটেক্সট আসলে তো একটা মোটামুটি মিডিয়াম লেভেলের কোড পেজের জন্য এনাফ না। সো ওই টাইমে আমরা যেটা করি, আমরা হচ্ছে কনটেক্সটটাকে একটু কমায় ফেলি, ওইখান থেকে স্পেসিফিক পার্ট যেটা লাগবে সেটা আমরা ইউজ করি। অ্যান্ড ওকেই বলে দেই আমরা যে হচ্ছে তুমি এক্সিস্টিং যে কনটেক্সট গুলো আছে ওগুলো একটু সামারাইজ করে নিও, সো দ্যাট হচ্ছে এই পুরাটা আমার কাছে অ্যাটলিস্ট একদম বাদ না হয়ে যায়, কিছু অংশ যাতে থাকে, সো দ্যাট ও বাকিটা বুঝে নিতে পারে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে হচ্ছে একটু ইস্যু হয়। বাট আদারওয়াইজ আরেকটা জিনিস যেটা আমাদের ইস্যু হয় কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশি হয়। যেমন আমি যদি বলি, আমি হচ্ছে নিজে পার্সোনালি সুইফটে কাজ করি আইওএস এর জন্য। সো সুইফটে খুবই ভালো কাজ করে। কিন্তু এই দিকে যদি আমি আবার ফ্লাটারের কথা বলি, কারণ ফ্লাটারে দেখা গেছে যেহেতু ওপেন সোর্স, এখানে কিন্তু আমাদের এত পরিমাণ ডকুমেন্টেশন, এত পরিমাণ রিসোর্স, সো এআই নিজেও একটা হ্যালুসিনেশনের মধ্যে পড়ে যায় যে আমি কোন প্লাগইনটার কথা আসলে বলবো এখানে, কোন পার্টটার কথা বলবো, কোন ডকুমেন্টেশনটার কথা বলবো। সো ওই জায়গাটাতে একটু ইস্যু হয়। বাট যদি কেউ মোটামুটি লেভেলের একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমি জানি যে এইরকম হওয়া উচিত, এরকম হইতে পারে, যদি আগেই হচ্ছে ওই জিনিসগুলা পাথটা রেডি থাকে, মাইন্ডসেটটা রেডি থাকে, ভিশনটা প্রোডাক্টের রেডি থাকে, তাইলে আসলে ওইটা খুব বেশি আমার মনে হয় না ইস্যু হবে। বাট নর্মালি মাঝে মধ্যে এটা ইস্যু হয়। ভেরি গুড। সো যদি ধরো আমি একটা অ্যাপ বানাবো,
তাইলে আমি কি আমি ধরো, ঠিক আছে, তুমি যেহেতু অ্যাপল এক্সপার্ট, আমি আইফোনেই এটা পাবলিশ করব, ঠিক আছে? তাহলে আমি কি, কোন টুল দিয়ে বানাবো? ধরো আমি জাস্ট ইউনিভার্সিটিতে পাশ করে বাইরে হইছি, পাইথন কিছু জানি টানি, এইসব ব্যাপার স্যাপার, মানে কোড ইন্টারপ্রেট করতে, মানে দেখে বুঝতে পারবো, আর এর চেয়ে বেশি কিছু জানি না। তাহলে আমি কি দিয়ে শুরু করব? সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সবার প্রথমে আমাদের প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমরা যেতে চাই। ধরেন আপনি বলে দিলেন এখন আইওএস, কিন্তু কারো কারো হইতে পারে অ্যান্ড্রয়েড, কারো কারো ক্রস প্ল্যাটফর্ম হইতে পারে। সো এখানে অপশন আছে কয়েকটা, যেমন শুধুমাত্র আইওএস এ যদি কেউ করতে চায় তার জন্য আমি বলবো এখন লেটেস্ট যেটা আছে সুইফট ল্যাঙ্গুয়েজ, সুইফট 5 বা 6, এটা শেখা, একটু দেখে নেওয়া, একটু হচ্ছে এন্ট্রি লেভেলের বেসিক যে নলেজ গুলো আছে এগুলা এআই দিয়ে নিয়ে নেওয়া, যে এআই কেই বললে যে হচ্ছে আমি দুই একটা বেসিক একটু শিখতে চাই। সো এআই দেখা গেছে রেডি করে দিবে ওই টাস্ক গুলা। মানে কার্সর যে ইয়াটা আছে এটা যদি ফ্রি ভার্সনও কেউ ইউজ করে, আমার মনে হয় যে এআই পুরোপুরি একদম ওকে রেডি করে দিবে জিনিসগুলা। প্লাস কি হচ্ছে প্রশ্ন, আরো যে এরকম আছে, ট্রে আছে এন্ড আদার প্ল্যাটফর্ম আছে যেগুলা অনেক ইজিলি হেল্প করে। কি প্রশ্ন করব আমি? এআই কে যেমন কোশ্চেনটা কি করব? একদম শুরুতে যে আসলে কখনোই মোবাইল ফোনের জন্য কোডিং করে নাই, তার আমার মনে হয় যে যেটা করা উচিত, এআই একটা প্রজেক্ট ক্রিয়েট করবে, সে একটা ডিরেক্টরি নিবে, ওখানে কার্সর বা হচ্ছে ট্রে যেটাই হোক এই রিলেটেড একটা এআই প্ল্যাটফর্ম রিলেটেড হচ্ছে আইডি একটা ওপেন করবে। করে সবার প্রথম তার প্রম্পটটা থাকবে যে আমি মোবাইল ডেভেলপমেন্টের জন্য মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চাই আইওএস প্ল্যাটফর্মের জন্য অথবা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য। এর জন্য আমি যেটা দেখছি সুইফটে ভালো কাজ করে, বাট তুমি আমাকে যে ল্যাঙ্গুয়েজটা ভালো হয় ওই ল্যাঙ্গুয়েজে আমাকে 10টা একদম এন্ট্রি লেভেলের কিছু টাস্ক দাও, যেটা আমি করলে এই ল্যাঙ্গুয়েজের ওভারঅল যে আইডিয়াটা আছে সেটা আমি পেয়ে যাব। সো সেটা করলে যেটা হবে, যেমন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো ভাই আসলে সিনটেক্স ডিফারেন্ট, তারপর হচ্ছে টাইপিং গুলো একটু ডিফারেন্ট, ফিলোসফিটা একটু ডিফারেন্ট। সো ওই জিনিসটার একদম বেসিকটা হয়ে গেলে দেন গিয়ে সে যেটা করবে কার্সরকেই বলবে আমাকে এখন হচ্ছে আমি প্রথমে যেটা কাজ থাকবে যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও, সুইফট হইলে এক্সকোড, এক্সকোডে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলা। দেন কার্সরে গিয়ে সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনটা ওকে বলা যে আমি এটা এটা করতে চাই প্রজেক্ট, এইরকম আমার আইডিয়া, তুমি আমাকে আগে একটা প্রোডাকশন রেডি কার্সর রেডি আমাকে একটা ডক বানায় দাও, যেটা আমি আমার পুরা থ্রু আউট দ্য প্রজেক্টে আমি এটা ইউজ করতে পারবো অ্যাজ এ প্রম্পট। সো কার্সর নিজেই ওই প্রম্পটটা রেডি করে দিবে। দেখা গেছে আপনার আমাদের যে হচ্ছে অ্যাজ এ জুনিয়র বা হচ্ছে অ্যাজ এ ইন্টারমিডিয়েট বা অ্যাজ এ হচ্ছে বিগিনার, আমার যে খুব বেশি জানতে হবে এমন না, আমার জানা দরকার হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের দুই একটা বেসিক জানা দরকার যাতে আমি একটা স্ট্রাকচারটা বুঝতে পারি। এরপর জানা দরকার হচ্ছে আমাকে কিভাবে প্রম্পটটা ওকে বুঝাইতে হবে, যে প্ল্যাটফর্মে আমি করতেছি, যদি আমরা সোনেট বলি বা হচ্ছে যদি আমরা হচ্ছে কার্সরে যদি ইউজ করি বা যদি চ্যাট জিপিটি যে যে যেটা ইউজ করতেছে ওইখানে আমার ওকে বলতে হবে, বুঝায় বলতে হবে যে আমার প্রজেক্টটা এইরকম, তুমি আমাকে আরো আইডিয়া দাও, তুমি আমাকে কিভাবে করা যায় এগুলো আমাকে বুঝাও। সো দেখা গেছে ওরাই মোটামুটি আইডিয়া দিয়ে দিবে, এআই আপনাকে যত যা লাগে সবকিছু করে দিবে। যদি ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোনো একটা ডকুমেন্ট পাবলিশ হয়ে থাকে, যদি কোনো ডকুমেন্ট থাকে এআই, এআই এর যদি কোনো এপিআই ডকুমেন্টেশন যদি অনলাইনে অ্যাভেলেবল থাকে পাবলিক ডোমেইনে, ওটা অবশ্যই আপনি এআই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এগেইন তানভীর অনেকগুলা তোমাদেরকে আইডিয়া দিছে। আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে যাবো, পরে হয়তো আবার তানভীর কাছে ফেরত আসবে একটু, যদি সময় থাকে আমাদের। হ্যাঁ, সো থ্যাংক ইউ তানভীর, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো ইমতিয়াজ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি, আপনি তো অনেক স্টুডেন্টকে পড়ান, শিখান, অনেক কিছুই করতেছেন। সো হোয়াট ইজ দ্য থিং এখন যে তারা অ্যাপ্লিকেশন বানাচ্ছে, আহ, তাহলে আমরা মানে কি করতে পারি, কি করতে না পারি, স্টুডেন্টদের জন্য কি আছে, আমরা সেখান থেকে শুরু করি, তারপরে আমরা নেক্সট লেভেলে যাচ্ছি। হ্যাঁ। থ্যাংক ইউ জামান ভাই। আহ, আমরা আসলে স্টুডেন্টদের নিয়ে আমার টিচিং এর প্রায় 12 বছর প্লাস, আর নাসা বা আপনার সাথে কাজ করি তো আরো অনেক দিন। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা প্রথম যেটা অনেক দিন ধরে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কোশ্চেন না জেনেই অ্যান্সার তৈরি করে ফেলা। সো এইটা একটু আমাদের বোঝা উচিত যে আমাদের আসলে চাহিদাটা কি, আমরা কি কারণে কি তৈরি করতে চাচ্ছি। তা আমি এআই এর বিষয়টা আমি আমার মতো করে যেটা দেখি যে আমার যদি একটা বড় ভাই থাকতো, বড় ভাই এমন একজন বড় ভাই
যাকে যে কোনো প্রবলেমে আমি তাকে জিজ্ঞেস করতে পারি। এবং এই বড় ভাইটা যদি কোনো, আমি যে প্রশ্নটা করব সেটা যদি উনি ডোমেন এক্সপার্ট হয় তাহলে তো আরো ভালো। এবং এরপরেও আমার এই বড় ভাই যদি হয় যে অন্ধের মতো বিশ্বাস করা যে সে যাই পর্যন্ত বলছে সব কারেক্ট, তার রেফারেন্স আছে এবং তার ডেটা আছে, তাহলে তো কোনো কথাই নেই। এমন একটা বড় ভাই যদি সব কাজে আমার পাশে বসায় রাখতে পারি তাহলে তো আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সো এআই সলিউশনটা আসলে হচ্ছে আমার বড় ভাই। এখানে আমাকে কিছু ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে যে আমার কেমন বড় ভাই দরকার। আমার কি এডুকেশন টেকনোলজি বা এডটেক এর বড় ভাই দরকার, এগ্রিকালচারের দরকার, নাকি হেলথ টেক এর দরকার, নাকি ই কমার্সের দরকার, নাকি ফিনটেক এর দরকার? আমি কি করতে চাই এই বড় ভাইকে আমাকে তৈরি করতে হবে। সো আমি কি চাই সেটা আমাকে ঠিক করতে হবে। যে আমি চাই এগ্রিকালচারের জন্য একটা প্রজেক্ট তৈরি করতে, তো আমি বড় ভাইকে কি ধরনের প্রশ্ন করতে পারি, তাকে কি ধরনের জিনিস জানা থাকতে হবে। সে যদি না জানে তাহলে তো আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে খুব ইজি, তাকে আমি যত বেশি নলেজ দিতে পারবো, ডেটা দিতে পারবো, পাওয়ার দিতে পারবো তাকে, মানে নলেজ হচ্ছে এখন, ডেটা হচ্ছে এখন পাওয়ার। এর বাইরে কিছু নেই। আপনি সুন্দরভাবে প্রথমে অনেক এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। আমি আমার স্টুডেন্টদের সাথে যখন কাজ করি তাদের হিউজ আইডিয়া আছে, অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে। সমস্যা একটা, এআই প্রজেক্ট নিয়ে যখন কাজ করে বাংলাদেশে কোনো ডেটা নাই। আমি ওয়েদার নিয়ে কাজ করতে গেলাম, ডেটা নাই। সয়েল নিয়ে কাজ করতে গেলাম, ডেটা নাই। আমি মিনিস্ট্রিতে পাঠাইলাম, তাদের এক্সেলের প্রিন্টেড কপিতে ডেটা, মানে আছে ডেটা, সেটা বই কিনতে হবে। মানে সেটা যে আমি ইউজ করবো সেটা হচ্ছে কি পরিমাণে এক্সেলের মধ্যে দিয়ে যেতে হবে সেটা তো আপনি বুঝতেই পারছেন। সো আমি সবাইকে প্রথম রিকোয়েস্ট করব যে যার যে ডোমেইন আছে, ডোমেইনের বড় ভাইটাকে রেডি করার জন্য নিজের একটা ভিশন ঠিক করা, যে ঠিক আছে আমার বড় ভাইকে এইটা এটা পারতে হবে, তারপরে তাকে রেডি করা। আর এই তো, আমার মনে হয় যে এখানে যারা আছে সবাই মোটামুটি এখন অনেক কিছুই জমা দিয়ে দিছে, হয়তো রেডি করে ফেলছে। আর মেন্টর হিসাবে আমরা হচ্ছে এরকম কি বলা যায়, সরি, আমাদের আসলে কাজটাই হচ্ছে একটু ডিসকাশন। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে তুমি যে এই পাশে যাচ্ছ সেটাতে আরো কি করা যেতে পারে, একটু ডিসকাশন করলে অনেক সময় যে হয় যেটা যে আমি একা একা কাজ করলে অনেকগুলা রাস্তা হয়তো থাকতে পারতো ডানে বামে, যেটা নাকি আমি এক্সপ্লোর না করে আমি হয়তো ওদিক দিয়ে চলে যাচ্ছি। তখন একটা ডিসকাশন সেশন হয় যে কারোর সাথে, তখন এগুলা ওপেন হয়ে যায়। ঠিক আছে আমি এটা না করে এটা করতে পারতাম, এটা হইতে পারতো, এরকম আরো কিছু এক্সাম্পল আছে। তখন সুবিধা হয় কি, নতুন কোনো আইডিয়া জেনারেট হয়ে যায়, বা অনেক ইজি একটা দেখা যায় সলিউশন ছিল সেটা আমার মাথায় আসছিল না, সেটা হয়তো অন্য কারো থেকে আইডিয়া চলে আসে। তো সেই কাজগুলো হয়তো আমরা করতে পারবো। আর একটা জিনিস যেটা জামান ভাই চমৎকার ভাবে সবসময় আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে পার্টিসিপেন্ট গাইডলাইন। সেখানে কিন্তু মেন্টররা কি করবে, জাজরা কি করবে, কোথায় কি নাম্বার পাওয়া যায়, সবকিছু আছে। সো আমার মনে হয় যে ওইটা আগে পড়ে তারপরে তোমাদের পিচ ডেক বা প্রেজেন্টেশন ভিডিও যা রেডি করা দরকার হয় সবকিছু, যে গাইডলাইনটা আছে সেটা কিন্তু তোমরা মানে প্রতিদিন একবার করে পড়া উচিত, যেন কোনো পয়েন্ট মিস না হয়। একজন টিম মেম্বার রাখা উচিত যিনি সবসময় আমার কাজের সাথে গাইডলাইনটাকে মিলায় দেখবে, যে হ্যাঁ তোমার কাজ হচ্ছে আমাকে গাইড করা উইথ দা হেল্প অফ গাইডলাইন। তুমি গাইডলাইনটা পড়াই তোমার কাজ, গাইডলাইনে কি আছে সেটা আমাদের আমাদের টিমকে ওইভাবে গাইড করাই তোমার কাজ। তাহলে আমার মনে হয় যে মানে নিজেদের মধ্যে একজন মেন্টর তৈরি হয়ে যাবে, আর কোনো প্রবলেমই হবে না। আর প্রবলেম যদি হয়, কোনো কনফিউশন যদি থাকে, তাহলে তো আমরা আছি, জামান ভাই আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ জামান ভাই। না, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এটা একটা খুব ভালো কথা, ওইখানে কিন্তু সব লেখাই আছে এবং ওইখানে সবই একটা লেখা আছে। চ্যাটবট বানানোই আছে নোটবুক এলএম এই, দিয়ে, কারণ আমরা পার্টিসিপেন্ট গাইডটা বানাই এই কারণে যাতে পার্টিসিপেন্টদের কোনো প্রবলেম না হয়। এর বাইরেও যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা করতে পারো। সো ইমতিয়াজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকজন থ্যাংক মেন্টর ইউ। জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি, আম, আমাদের খুবই প্রিয় মোস্তাইন বিল্লাহ ভাই। এখন দেখি আমি, মোস্তাইন বিল্লাহ ভাই আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আছি আমি। হ্যাঁ, 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 ওয়ালাইকুম সালাম। আপনাকে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে স্পটলাইটে নিয়ে আসতেছি, একটু অ্যাড করে দিচ্ছি, অথবা শহীদ একটু অ্যাড করে দাও। সো ইফ ইউ ওয়ান্ট টু সে ফিউ থিংস, এবং আপনার যেহেতু একটা লোকালাইজ ইনস্টলেশন আছে, রিপো রানার আছে, এটা স্টুডেন্টদের জন্য একটা, এই পার্টিকুলারলি এই ইয়ার জন্য তাদের জন্য একটা খুব ভালো একটা টুল হতে পারে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট, আপনি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড টক অ্যাবাউট দ্যাট এ লিটল বিট, আমার মনে হয় এটা সবার জন্য একটা খুব ভালো একটা কাজে দিবে। হ্যাঁ,
জি, থ্যাংক ইউ যেমন ভাই। আর অ্যাকচুয়ালি আমি প্রিপেয়ার ছিলাম না, আমি মাত্র নামাজ পড়ে আসছি। তো আমি জাস্ট মুখে বলছি, এর পরের দিন আমি এটা ডিটেলস ডেমনস্ট্রেশন দেখাবো। সো আমি অনেকদিন লাস্ট 2 ইয়ার্স থেকে একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, সেটার নাম হচ্ছে এলএক্স রুট। এলএক্স রুট মানে এলাবোরেশনটা হচ্ছে লিনাক্স রুট। তো আমরা যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা সবসময় চ্যালেঞ্জিং, স্পেশালি মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আপনার কম্পাইল ল্যাঙ্গুয়েজ, তারপর রান টাইম, ডিফারেন্ট ডিফারেন্ট রান টাইম, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাবেস, এগুলো থাকার কারণে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ গুলোকে সলভ করার জন্য আমি একটা সলিউশন নিয়ে আসছি, সেটার নাম হচ্ছে এলএক্স রুট। তো রিসেন্টলি আমি এটাকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার জন্য প্রিপারেশন নিয়েছি, এবং আমি এটার জন্য একটা কমপ্লিটলি ফ্রি ভার্সন আপনার স্টুডেন্টদের জন্য আহ, আহ, মানে রিলিজ দিব। হয়তো আপনাদের এই অনুষ্ঠান থেকে এটা হতে পারে। তো এটার যে বেনিফিটটা দিবে স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে তারা খুব ইজিলি তাদের অ্যাপ্লিকেশন ক্লাউডে ডিপ্লয় করতে পারবে। আর মডার্ন এই এআই ডেভেলপমেন্ট হওয়ার মানে আসার পর যে প্রবলেমটা হচ্ছে, যে আমাদের একটা এনভায়রনমেন্ট দরকার যেখানে আমরা লোকালি আমাদের এআই এনভায়রনমেন্ট সেট আপ করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন গুলা ডেভেলপ করতে পারবো, টেস্ট করতে পারবো, এক্সপেরিমেন্ট করতে পারবো উইদাউট এনি ক্রেডেনশিয়ালস লাইক ওপেন এআই অথবা ক্লড অথবা অন্য কোনো জেমিনাই, এগুলোর কোনো ক্রেডেনশিয়াল ছাড়াও আমরা ওপেন সোর্স যে মডেল গুলো আছে সেগুলো ইউজ করে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন গুলো টেস্ট করতে পারি। তো সেটার জন্য আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, স্পেশালি যারা নোভিস বিগিনার তাদের জন্য এই এনভায়রনমেন্ট সেট আপ করাটা রীতিমতো চ্যালেঞ্জিং। তো ওই জায়গাটা এলএক্স রুট একটা ব্রিজ হিসেবে কাজ করবে। যারা লোকাল এনভায়রনমেন্টে এআই ডেভেলপমেন্ট করতে চায়, ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায়, বোথ এন্ডে এটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে। আরেকটা ব্যাপার যেটা আমি যে কারণেই মূলত এলএক্স রুটের জার্নিটা শুরু হয়েছিল, যেমন আগের দিনের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট গুলা কিন্তু মোস্টলি স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ ভিত্তিক ছিল, লাইক পিএইচপি, পাইথন, ASP.NET, এগুলো দিয়ে মানুষ ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বেশি তৈরি করতো। বাট ইদানিং দেখা যাচ্ছে গোল্যাং, রাস্ট এই ধরনের কম্পাইল ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু একটা বড় বাজার দখল করতেছে, বিকজ এখন মডার্ন এরাতে আপনার কনকারেন্সি একটা বিগ ফ্যাক্টরস, হিউজ ট্রাফিক একটা বিগ ফ্যাক্টরস, হ্যাঁ, লোড ব্যালেন্সিং একটা ফ্যাক্টর। তো এগুলোর জন্য একটা মানে হেভি লিফটিং যে ল্যাঙ্গুয়েজ গুলা সেগুলা কিন্তু এখন খুব পপুলার পাচ্ছে, যেমন ধরেন গোল্যাং, রাস্ট। বাট এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন মানে খুব অল্প প্রোভাইডার আছে যারা তাদের অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করার জন্য মানে ধরেন আমি গোল্যাং এ একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, এখন আমি এটা ক্লাউডে ডিপ্লয় করব। আমার জন্য অনলি একটা বা দুইটা অপশন বাজারে অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে যে আমি একটা ক্লাউডে ভিএম কিনবো, সেটা যে কোনো ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে একটা ভিএম কিনে আমি সেখানে আমার অ্যাপ্লিকেশনটাকে সেট আপ করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার সেটা আমি নিজে নিজে করব। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোভাইডার আছে, যেমন হেরোকু। বাট ওইটার প্রবলেম হচ্ছে যে ওইখানে আপনাকে পে করতে হচ্ছে, এবং একটা অ্যাপ্লিকেশনের জন্য একটা ভিএম বা একটা কন্টেনার বেসিসে রান করতে হচ্ছে, যেটা আসলে কস্টলি। তো এই কস্টটাকে মিনিমাইজ করা প্লাস লোকাল এনভায়রনমেন্টে আপনার ক্লাউডের একটা ফ্লেভার দেওয়ার জন্য মূলত এই এলএক্স রুটটা আমি তৈরি করছি। অর্থাৎ আপনি যদি এলএক্স রুট নিয়ে কাজ করেন, আপনি আহ, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক স্ক্রিপ্টিং যেমন পিএইচপি, রুবি, জাভা স্ক্রিপ্ট, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি গোল্যাং, রাস্ট অর্থাৎ কম্পাইল যে অ্যাপ্লিকেশন গুলো আছে, জাভা, এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারবেন। আর আরো অ্যাডভান্টেজ সুবিধা হচ্ছে যে এখানে এটা মাল্টিপল ডেটাবেস সাপোর্ট করে, লাইক এসকিউএল, নো এসকিউএল। এসকিউএল যেমন ট্রেডিশনাল এসকিউএল, মাই এসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এগুলো সাপোর্ট করতেছে। আর মডার্ন ডেটাবেস লাইক ধরেন পিজি ভেক্টর, হ্যাঁ, পোস্টগ্রেস এর একটা এক্সটেন্ডেড ভার্সন পিজি ভেক্টর, সেটা এআই এর জন্য কাজে লাগবে। তারপর কাউজ বেস ডেটাবেস আমাদের দেশে খুব বেশি পরিচিত না। তো এই ডেটাবেস গুলো আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টকে কিন্তু একটা নেক্সট লেভেল অ্যাডভান্টেজ দিবে, এজ দিবে। যেমন আমি যদি খুব ছোট্ট করে বলি, যারা ডেটাবেস নিয়ে কাজ করেন, স্পেশালি ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন তৈরি করতে যান, সেখানে কিন্তু ডেটা শার্ডিং একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, হ্যাঁ। কারণ আপনি যখন
চিন্তা করেন যে হরিজন্টালি স্কেলেবল একটা আর্কিটেকচার ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু ডেটাবেজ একটা বিগ রোল প্লে করে। তো এই জায়গাগুলোতে আমাদের দেশের ডেভেলপাররা শুরুতেই যেহেতু তাদের কাছে চয়েসই আছে খুবই কম, মাইস্কুয়েল, মঙ্গো, যার কারণে তারা হয় কি যে সব সময় তারা যে এক পর্যায়ে মানে হরিজন্টাল স্কেলিং যে করতে হবে এটা তাদের আসলে মাথাতেই থাকে না শুরুতে। কেন? কারণ তারা শুরুতেই হয়তো রং একটা ডেটাবেস সিলেকশন করছে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের হাতে আসলে অ্যাভেলেবল অপশন নাই। স্পেশালি আমি যদি লোকাল এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে এলএক্স রুট কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ দিতে পারে। আপনারা চাইলে এলএক্স রুট দিয়ে আপনি পোস্টগ্রেসকিউএল, পিজি ভেক্টর, আপনার কাউজ বেস এগুলো কিন্তু লোকাল এনভায়রনমেন্টে রান করতে পারেন। তাহলে কি হবে? আপনার ডেভেলপমেন্ট ফেজ থেকে আপনি কিন্তু মাল্টিপল ডেটাবেস দিয়ে যে কাজ করা যায় এবং হরিজন্টাল স্কেলিং যে একদম শুরু থেকে আপনি করা পসিবল সেটা কিন্তু আপনি মানে জানতেছেন। তো এই ধরনের অনেক অ্যাডভান্টেজ দিবে এলএক্স রুটটা। তো যেহেতু এটা আমাদের দেশের মানে ডেভেলপারদের জন্য একটা মানে একটা রেগুলারাইজ একটা জিনিস হতে পারে, এই কারণে আমি মূলত এটা একটা ফ্রি ভার্সন রাখতেছি। অলমোস্ট ফ্রি আর পেইড এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, হয়তো পেইড ভার্সনে আমি শুধু ইমেল এবং ট্রানজেকশনাল যে ইমেল গুলো আছে সেগুলোর জন্য হয়তো আমি একটা প্ল্যান করতেছি। আদারওয়াইজ আমার মনে হয় যে এটা আপনার অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট, মাল্টিপল ডেটাবেস, আপনার এআই, হ্যাঁ এইগুলো নিয়ে যারা কাজ করতে চায় আমি মনে করি যে এটা একটা খুবই ভালো টুল হইতে পারে। তো সামনের দিন আপনার লাইভ যে মানে যেদিন সেমিনারটা হবে সেই দিন হয়তো আমি একদম তার আগেই ইনশাল্লাহ একদম প্ল্যাটফর্মটাকে রেডি করে ফেলবো। অলমোস্ট আমার প্ল্যাটফর্ম রেডি, আমি এখন জাস্ট একটু চিন্তা করতেছি যে আমি মানে যখন আমার মানে পাবলিকলি লঞ্চ করব সেই সময় আমার কি কি ধরনের সিনারিও হইতে পারে এটা জাস্ট আমি একটু প্রিপারেশন নিচ্ছি, ফাইনাল একটা টাস্ক দিচ্ছি যাতে সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবে হ্যান্ডেল করা যায়। তো এই আর কি যেমন ভাই আপনি, আমি আপনার আচ্ছা, মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার এই এন্ডেভারটা একটা সাকসেসের মুখ দেখে ইনশাআল্লাহ। it থ্যাংক ইউ। absolutely, thank you very much. I think this would be really good for the students as well. আরেকটা জিনিস আপনি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু ওদেরকে বলতে পারেন যে আমি যদি যেমন আপনি বললেন তো লোকালি অনেক কিছু রান করার ব্যাপার আছে, আপনি একটা হ্যাঁ ওই যে একটা টিউটোরিয়াল বোধহয় আপনি বানাইছিলেন গিটহাবে আছে যে ডাব্লিউএসএল ইনস্টল করে হ্যাঁ 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 ডকারটা লোকালি ইনস্টল করা যায় উইন্ডোজে যারা আছে, কারণ ম্যাকে যারা আছে তারা তো ডাইরেক্টলি ইনস্টল করতে পারছে। এখন এখানে আমাদের অনেকগুলো ডেভেলপার আছে উইন্ডোজে এবং তাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল এই ব্যাপারে। সো এইটা কি জিনিস, কিভাবে করে, কেন করতে হয়, ডাব্লিউএসএল কেন করতে হবে, এবং এইটা তারা ওই লিঙ্কটা তারা কি এটাতে এটা কি ওপেন করে দিচ্ছেন কিনা, মানুষজন কি লিঙ্কটা ইউজ করে তারা করতে পারবে কিনা সেটা। হুম। হ্যাঁ শিওর, আমি কি স্ক্রিনটা শেয়ার দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আচ্ছা আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি আপনাদের সবাইকে, আমি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে। দিস ইজ মাই রিপো, github/Matthios। আপনি এখানে গিয়ে আপনি জাস্ট ওয়ার্কশপ নামে একটা রিপো আমি তৈরি করেছিলাম গত মার্চে। তো এই রিপোতে আমি একদম আপনার এআই ডেভেলপমেন্ট মানে এআই ডেভেলপমেন্ট যারা করতে চান স্পেশালি লোকাল এনভায়রনমেন্টে উইদাউট এনি ক্রেডিট, উইদাউট এনি কি বলবো যে ওপেন এআই বা এনি ক্রেডেনশিয়ালস, আর তাদের জন্য এটা একটা মানে বেস্ট অপশন অল্টারনেটিভ। এটার জন্য আপনাদের যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য আমি ডাব্লিউএসএল বা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স রেকমেন্ড করি, বিকজ আমাদের উইন্ডোজ মেশিনে কিন্তু আপনার উইন্ডোজ মেশিনটা টু বি ফ্র্যাঙ্কলি এটা কিন্তু আসলে ডেভেলপার ফ্রেন্ডলি না। উইন্ডোজ মেশিনটা আসলে টার্গেট করা হয়েছে এন্ড ইউজারদেরকে, অর্থাৎ ডে টু ডে তার যে অপারেশন, বিজনেস, ওয়ার্কশপ এগুলোকে মানে অপারেশন করার জন্য। আর লিনাক্সটাকে স্পেশালি ডিজাইনই করা হয়েছে ডেভেলপার ফ্রেন্ডলি করে, সিকিউরিটি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট, টেস্টিং, ডিবাগিং, এভরিথিং আসলে লিনাক্স বেস্ট। এই কারণে আমি রেকমেন্ড করি যে যে কোনো ধরনের এআই অ্যাপ্লিকেশন গুলা লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করতে। তো আমরা যেমন আমরা আবার বাংলাদেশি বাঙালিরা তো একদম ডে ওয়ান থেকে উইন্ডোজে মাউস কিবোর্ড ইউজ করে অভ্যস্ত, যার কারণে আমাদের পক্ষে মানে একদম কমপ্লিটলি লিনাক্স এনভায়রনমেন্টে একটু আনকমফোর্টেবল হয়ে যায়। তো তাদের জন্য মূলত ডাব্লিউএসএল একটা ব্রিজ, অর্থাৎ আপনি উইন্ডোজে বসে লিনাক্সের কাজগুলা করতে পারবেন, আবার এট দ্য সেম টাইম আপনি উইন্ডোজের ফ্লেভারটাও ইউজ করতে পারছেন। হ্যাঁ সেই কারণে আসলে ডাব্লিউএসএল টা রিকমেন্ড করি আমি। ডাব্লিউএসএল এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আপনি
উইন্ডোজের মধ্যে হোস্ট, আপনার উইন্ডোজ কে হোস্ট হিসেবে উম, মানে কাজ করে। তার মানে হচ্ছে যে এটা আলাদা কোনো আপনার মানে আলাদা করে বুট করার সময় আলাদা কোনো ইয়ে করতে হয় না, অর্থাৎ সরাসরি উইন্ডোজ ওপেন করার পরে আপনি জাস্ট টার্মিনাল ওপেন করে আহ, আপনি WSL এ লগ ইন করতে পারেন। যেমন আমি খুব সংক্ষেপে যদি দেখাই, যে দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি আমার উইন্ডোজ মেশিন থেকে আমি আমার উইন্ডোজ মেশিনের ভেতরে যে লিনাক্স আছে, অর্থাৎ উবুন্টু 22.04 যে ভার্সনটা, সেটা যদি আমি আমার উইন্ডোজ মেশিন থেকে সুইচ করতে চাই, অর্থাৎ লগ ইন করতে চাই আমার লিনাক্স মেশিনে, জাস্ট আমাকে এই কমান্ডটা দিতে হবে, WSL /d উবুন্টু ভার্সন নাম্বার -u রুট, মানে আমি কোন ইউজার হিসেবে লগ ইন করতে চাই, দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমি কিন্তু মুহূর্তের মধ্যে আমি জাস্ট ইয়েতে ঢুকে গেলাম, মানে আমার লিনাক্স মেশিনে ঢুকে গেলাম। তো তারপর কি হবে, তারপর দেখেন আপনি ওলামা এলএস, আমি ওলামা হচ্ছে একটা আহ মানে পপুলার একটা প্ল্যাটফর্ম এআই মডেল, স্পেশালি ওপেন এআই, আপনার ফ্রি যে মডেল গুলো আছে, লাইক ফেসবুকের লামা মডেল, হাগিং ফেসের কিছু মডেল, তারপরে ওপেন এআই এর জিপিটি ওএসএস, এই সবগুলা কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি খুব ইজিলি ডেপ্লয় করতে পারবেন। তো এই ওলামার আমরা এই ওলামাটা কিভাবে আপনি ইনস্টল করবেন সেটা আমরা এখানে দেখায় দিছি। ওলামা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে ওপেন সোর্স ফ্রি মডেল গুলাকে ইজিলি রান করার সুযোগ দিচ্ছে, এবং তাই না, এরা একটা স্পেশাল এপিআই প্রোভাইড করে, অর্থাৎ একটা এন্ড পয়েন্ট আপনি পাবেন। এন্ড পয়েন্টটা আমি যদি খুব সংক্ষেপে দেখাই, লোকাল হোস্ট :11434, এই যে দেখেন ওলামা ইজ রানিং দেখাচ্ছে। এই এন্ড পয়েন্ট, এটা একটা এপিআই, এই এপিআই থ্রুতে আপনি এই ওলামা যতগুলা মডেল প্রোভাইড করতেছে প্রত্যেকটা মডেলের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, প্রত্যেকটা মডেলের সাথে আপনি চ্যাট করতে পারবেন, জেনারেট করতে পারবেন, অর্থাৎ ট্রেডিশনাল এলএলএম এর যা কাজ সব আপনি এটার মাধ্যমে করতে পারবেন। এবং এটা অলমোস্ট আইডেন্টিক্যাল আপনার ওপেন এআই, ক্লড, এগুলোর যেমন এপিআই অলমোস্ট আইডেন্টিক্যাল, প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা এপিআই অলমোস্ট সিমিলার, সো খুব বেশি বেগ পাইতে হবে না এটার জন্য। তো এই এনভায়রনমেন্টটা কিভাবে আপনি WSL ইউজ করে লোকাল মেশিনে সেট আপ করবেন সেটাই আমি আমার এই রিপোতে দেখানোর চেষ্টা করছি। এটা মোটামুটি লম্বা একটা রিপো এবং ভেরি কম্প্রিহেন্সিভ, স্টেপ বাই স্টেপ 1 2 3 এইভাবে একদম বলা আছে, একদম মানে আপনি জাস্ট আপনাকে ঠান্ডা মাথায় ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। তো এখানে যে যে টুল গুলো আমি ইনক্লুড করছি সেগুলো আমি জাস্ট এখানে লিস্ট করছি শুরুতেই। WSL, এটা হচ্ছে আমার গেটওয়ে অর্থাৎ অপারেটিং সিস্টেম। তারপর নোড.js, যেহেতু আমরা অনেক সময় এআই নিয়ে কাজ করতে গেলে আমাদের N8N নিয়ে কাজ করতে হয়, তো N8N আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নোড.js, সে কারণে আমরা নোড.js ইনস্টল করতে বলি। পোস্টগ্রেসকিউএল ডেটাবেস, যেটা পিজি ভেক্টর এক্সটেনশনের জন্য এই বেস ডেটাবেসটা লাগে, সেই কারণে আমরা পোস্টগ্রেসকিউএল ইউজ করি। এবং পিজি অ্যাডমিন হচ্ছে পোস্টগ্রেসকিউএল এর আপনার ওয়েব ভার্সন, অর্থাৎ আপনার ওয়েব ক্লায়েন্ট আর কি, অর্থাৎ এইটা দিয়ে আপনি পিজিএসকিউএল পোস্টগ্রেসকিউএল ডেটাবেস তৈরি করা, ইউজার তৈরি করা, ম্যানেজ করা, ডেটাবেস ম্যানেজ করতে পারবেন আর কি। আর ওলামা তো যেটা বললাম যে ওলামা হচ্ছে ওপেন সোর্স মডেল প্ল্যাটফর্ম, মডেল প্রোভাইডার। আর N8N একটা অ্যাপ্লিকেশন যেটা আপনি কি বলবো যে গুই বেস এজেন্ট তৈরি করার জন্য ভেরি হেল্পফুল। তো এই পুরো প্রসেসটা আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখায় দিচ্ছি আপনাদের। জাস্ট এই ইউআরএলটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, এই ইউআরএলটা ফলো করে আপনারা যদি ফলো করেন, আমার মনে হয় যে খুব ইজিলি আপনি লোকাল এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারবেন। আর এরপরে যেদিন প্রোগ্রাম হবে সেদিন তো আমি এলএক্স রুট দেখাবো এই পুরো প্রসেসটা। তো আপনাকে 1 বাই 1 করতে হবে। এর পরের দিন আমি লাইভ জাস্ট একটা লিংক প্রোভাইড করব, ওই লিংকে জাস্ট ক্লিক করলেই আপনার এই পুরো প্রসেসটা হয়ে যাবে, যেটা আমার এলএক্স রুটের মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি। তো তার মানে যাদের মানে আরো এই প্রসেসটাকে আমি আরো ইজি, আরো মানে স্মার্ট করতেছি আর কি। তো এই সোফার, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যেমন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। আমি এখন সবাইকেই আমাদের যতজন জয়েন করছে সবাইকে আমি নিয়ে আসতেছি। কারণ একটা সেকেন্ড একটু আনশেয়ার করলে আমি সবাইকে অ্যাড করতেছি সবাইকে। জি, ইমতিয়াজ ভাই এবং তানভীর, তোমাদের যদি কারো কোনো, আমাদের অল্প কিছুক্ষণ সময় আছে, সো তোমরা যদি আহ, একটা সেকেন্ড, ইমতিয়াজ ভাই এবং তানভীর এবং মোস্তাইন ভাই এবং এদের অথবা আমার কারোর জন্য যদি কোনো রকম কোনো
কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। তোমরা আনমিউট করে জিজ্ঞেস করতে পারো অথবা টেক্সটে চ্যাটে জিজ্ঞেস করতে পারো। আই থিঙ্ক তোমাদের কয়েকজনের হয়তো প্রশ্ন টশ্ন ছিল, আমি এখন সবাইকে দেখতেছি না, বাট তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। লেট মি সি, ইমতিয়াজ ভাই আপনি বোধহয় ভিডিও অন করলে আপনাকে আমরা স্পটলাইটে অ্যাড করতে পারি। তানভীর তুমিও ভিডিও অন করলে তোমাকে আমি অ্যাড করতেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। আহ, আমার একটা সিম্পল প্রশ্ন ছিল যে আমি আমি যেটা হচ্ছে প্রজেক্ট সাবমিট করছি ডেমো হিসেবে আপাতত, সেখানে হচ্ছে জাস্ট হলো ভিডিও দিয়েছি এবং হচ্ছে একটা অ্যাপ এর মাধ্যমে শোকেস করছি। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি চ্যাটবট বানানো, ওটার উপর যে চ্যাটবট বানাবো এটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি বলে তো কিছু কথা নাই, বাট এখন চ্যাটবট বানাবার না, এইটাই হলো গিয়া নন ম্যান্ডেটরি। সেটা হলো আমি বললাম যে এখন মানুষজন ন্যাচারালি প্রশ্ন করে উত্তর পাবে তোমার অ্যাপ্লিকেশন থেকে, এটা এক্সপেক্টেড, ইটস নট এক্সেপশনাল। আগে এটা হয়তো অন্যরকম জিনিস ছিল, আর এখন চ্যাটবট বানানো তো অনেক সহজ করে দিছে। আমি তোমাদেরকে তোমাদের পার্টিসিপেন্ট গাইডেরই চ্যাটবট নোটবুক এলএম দিয়ে বানানো আছে, বাট হ্যাঁ, এটা র্যাগ দিয়ে খুব সহজে করা যায়, NA10 দিয়ে একটা ওয়ার্কফ্লো খুব সিম্পলি বানানো যায়। এটা একটা পাইন কনভেক্টর যদি ইউজ করো খুব সহজে জিনিসটা করা যায়। সো এগুলা যদি কেউ প্রশ্নের উত্তরটা দিতে চায় একটা চ্যাটবট কেমনে বানাইতে হয়, আজকাল দিস বিকেম এক্সট্রিমলি ইজি। এবং লাইক ভেরিয়েবল চাঙ্কিং আছে, তারপর কন্টেক্সচুয়াল র্যাগ আছে, অনেক কিছু আছে। সো ইন মাই ওপিনিয়ন, ইফ ইউ নট বিল্ডিং এ চ্যাটবট ফর এন AI অ্যাপ্লিকেশন, এইটা একটা ইজ এ ওয়াই নট, কারণ এটার জন্য খুব বেশি সময় লাগবে না। এখানে যদি আর কেউ যদি কিছু অ্যাড করতে চান, মোস্তাইন ভাই বা তানভীর বা না, ইমতিয়াজ ভাই। আমি আমি একটু বলি যে হচ্ছে আমি যেখানে চাচ্ছি যে আমি যে অ্যাপটার ডেমো হিসেবে দিয়েছি এখানে মনে করেন কিছু মানুষ আছে না যে হচ্ছে অনেক কিছু পারে না অ্যাপস এর মধ্যে ঢুকে কাজ করতে, তাদের জন্য যদি আমি ইন্টিগ্রেট করি মানে অটোমেটিক্যালি, মনে করেন আমি যেহেতু অ্যাগ্রোটেক নিয়ে কাজ করছি, যেমন মনে করেন তাপমাত্রা আছে, রেইনফল আছে, অনেকে তো এটা দিতে জানবে না ম্যানুয়ালি। যে কৃষকের ক্ষেত্রে তারা হচ্ছে কি করবে, ওই মনে করেন গুগল থেকে অটোমেটিক্যালি গুগলে জিজ্ঞেস করবে, গুগল হয়তো বা আমার চ্যাটবটের মাধ্যমে লিঙ্ক আপের মাধ্যমে বলে দিবে যে হচ্ছে আজকে এই তাপমাত্রা ছিল, আপনি হলো এটার উপর এভাবে কাজ করতে পারেন। এটার হ্যাঁ, কথাই আমি বলছিলাম। হ্যাঁ অবশ্য, কেন দিবা না? বাট এটা কি করার জন্য তোমার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে? টেকনিক্যাল প্রবলেম না, একটু সমস্যা হচ্ছে হালকা। ইনশাল্লাহ হয়তো কভার করে ফেলে দিব এখন। ফাইনাল সাবমিশন আগ পর্যন্ত দেখি যে কতটুকু কি করতে পারছি সমাধান। একটা একটা সিম্পল জিনিস, আমি জানি আমাদের সময় একটু কম, বাট একটা সিম্পল জিনিস, মোস্তান ভাই, এটারে NA10 দিয়ে যদি আমি একটা চ্যাটবট বানাইতে চাই কি করতে হয় বলেন দেখি। খুবই ইজি। এনএ10 দিয়ে চ্যাটবট বানানো তো একদম ইজি, মানে ওই ভাইয়ের জন্য রেকমেন্ডেড হচ্ছে আসলে এনএ10 ইউজ করা, যেহেতু ওনার That's মেইন right. ফোকাস অন্যদিকে। সো উনি জাস্ট এনএ10 ডিপ্লয় করে, আপনি আমার এই রিপোর্টটাকে ফলো করেন, ফলো করে পুরো এনভায়রনমেন্টটা সেট আপ করে এনএ10 ওপেন করে, এনএ10 এর মধ্যে বিল্ট ইন একটা চ্যাটবট আছে, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট একটা এআই এজেন্ট ওপেন করে একটা ফ্রি অথবা পেইড যে কোনো মডেল, লেটস সে ওপেন এআই কানেক্ট করার সাথে সাথে ও আপনাকে একটা চ্যাট দিয়ে দিবে বিল্ট ইন। ওইটা জাস্ট প্রোডাকশন ইউআরএলটা নিয়ে নিয়ে আপনি কাস্টমারকে দিয়ে দিলেন অথবা আপনার ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করে দিলেন, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল ইজ দ্যাট। সো তার মানে এটা ডেপ্লয় করার জন্য আপনার 10 মিনিটও লাগবে না, মানে পুরো এনভায়রনমেন্টটা যদি সেট আপ করা থাকে। ওকে, সো ভেরি ইজি। আপনার হয়তো যেটা হবে যে আপনার হয়তো ডেটাগুলার সাথে ওই যে করতে হবে, র্যাগিং করা লাগতে পারে, যে আপনার এক্সিস্টিং ডেটাগুলা হয়তো বা সিস্টেমে ইনপুট দিতে হতে পারে, তাই না? সো ওই জায়গায় ওইটার জন্য হয়তো একটু সময় লাগবে, বাট সেটা আসলে খুব বেশি সময় না। আপনার যদি র্যাগ সম্পর্কে জানা থাকে, রিট্রিভাল অগমেন্টেড প্রসেস, এটা জানা Generation. থাকলে মানে আপনার জন্য খুবই ইজি। আর যদি এটা নাও জানা থাকে, আপনি ইউটিউবের এক দুইটা ভিডিও টিউটোরিয়াল দেখলে হয়ে যাবে। আর তারপরে যদি কোনো সমস্যা হয়, ফিল ফ্রি টু আস্ক মি, রিচ আউট মি, আই উইল হেল্প ইউ, নো ওয়ারিজ। ওকে, ঠিক আচ্ছা, আছে, থ্যাংক আমরা ইউ, নেক্সট আমি কোয়েশ্চেন। ভালো মতো বুঝছি। থ্যাঙ্কস। নেক্সট কোয়েশ্চেনে আর কেউ আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ, দিস ইজ ইয়োর চান্স। আজকে কিন্তু লাস্ট, অফিসিয়ালি লাস্ট ডেট, বাট মোস্তাইন ভাই আপনি যদি চান যে আপনার ওই যে একটা আমরা করতে পারি, আমি অবশ্য কালকে থেকে থাকবো না, কালকের পর থেকে প্লেনে উঠে যাচ্ছি, বাট 29 তারিখে আমি শহীদকে বলতে পারি একটা হ্যান্ডস অন ওয়ার্কশপের মতন একটা মেন্টরিং সেশন করার জন্য, যে লোকাল ইনস্টলেশনটা কেমনে করতে হয়, লোকালি কেমনে রান করতে হয়, WSL দিয়ে, LX রুট দিয়ে বা হোয়াট এভার ইট ইজ, আপনি যদি শিওর মেকানিজমটা একটু সিম্পলি শিওর শিওর, দেখাই দিতেন। আমি এগ্রি, নো প্রবলেম। এটা তো রাতের আচ্ছা বেলা হবে, শহীদ, রাইট?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা এ শহীদের ভাইয়া, সাথে আপনি কোঅর্ডিনেট, শহীদ তাহলে তুমি মোস্তামিম ভাইয়ের সাথে কোঅর্ডিনেট করে নিও সেটা। ঠিক আছে, তুমি তাইলে আমার ঠিক মনে আছে। হয় দ্যাট উড বি হেল্পফুল। কারণ আমরা কিন্তু বারবারই বলতেছি যে দিস ইজ নট দ্য ইভেন্টে জেতাটা এটা আমাদের উদ্দেশ্য না, এই জার্নিটা হলো আমাদের উদ্দেশ্য, যে আমি কি এর মাধ্যমে শিখে নিজেকে ডিফারেন্ট মানুষ বানাইতে পারলাম কিনা, ডিফারেন্ট স্কিলটা অ্যাকোয়ার করতে পারলাম কিনা সেটা। ওকে, আর কেউ কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। আর যদি না থাকে তানভীর, আমি তোমার একটা কুইক কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি। আমি বানাইলাম টানাইলাম সবকিছু করলাম, তাই আমি অ্যাপেলে পাবলিশ করবো কেমনি? মানে এটা তো হেভি প্রবলেম। এখন ভাইয়া, যেটা হয়েছে, অ্যাপেলে পাবলিশ করার জন্য সবচেয়ে ম্যান্ডেটরি, সবচেয়ে বড় যেটা হচ্ছে একটা ম্যাক থাকতে হবে অবশ্যই বিল করার জন্য। এবং গুড নিউজ হচ্ছে ম্যাক যে নিজের থাকতে হবে এমন না, এখন আসলে এডাব্লিউএস এও ম্যাক ইনস্ট্যান্স পাওয়া যায়। প্লাস হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে অলরেডি ম্যাক ইনস্ট্যান্স হচ্ছে মানে রেন্ট করা যায় আর কি। সো ওইখান থেকে ইউজ করে করা যাচ্ছে, নো প্রবলেম। বাট যেটা হচ্ছে ম্যাকটা থাকতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সো এর মধ্যে এডাব্লিউ অ্যাপেলের জন্য কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে অ্যাপেল প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু ডেটা আমাদের কাছে চাই, মেটা ডেটা, এই অ্যাপটার জন্য, যেগুলো আমাদেরকে দিতে হয়। এর মধ্যে রয়েছে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, একটা বড় একটা ডেসক্রিপশন 5,000 লেস দেন 5,000 ওয়ার্ড ক্যারেক্টার আর কি। অ্যান্ড হচ্ছে এর সাথে কিছু এএসওর জন্য কিওয়ার্ড প্রয়োজন হয়, যেটা এএসও তে হেল্প করে অ্যাপ স্টোর অপটিমাইজেশনের জন্য বেসিক্যালি, যাতে সার্চে হচ্ছে পাওয়া যায় অ্যাপটা। অ্যান্ড এর সাথে সাথে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বেশ কিছু স্ক্রিনশটস, যেটা হচ্ছে অ্যাপ স্টোরে হচ্ছে প্রিভিউ করার জন্য আর কি। সো এরপরে যেটা মেইনলি করতে হবে সেটা হচ্ছে অ্যাপটা রেডি করতে হবে এক্স কোডে নিয়ে। অ্যাপটাকে হচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে, অ্যাপের সুন্দর একটা আইকন দিতে হবে। এটার হচ্ছে গাইডলাইন আছে অলরেডি অ্যাপেলের স্টোরে। সো ওই জায়গাটাতে হচ্ছে অ্যাপেলের গাইডলাইন ফলো করে একটা অ্যাপের আইকন বানাইতে হবে। অ্যান্ড অ্যাপের বেশ কিছু, যদি হচ্ছে অ্যাপটা কোনো ট্র্যাকিং করে, যেমন আপনি অলরেডি জানেন, যদি যারা আইওএস যদি কেউ ইউজ করে, অ্যাপেল ট্র্যাকিংটা খুব বেশি স্ট্রিক্টলি হচ্ছে নেয় অ্যাপের জন্য। সো ওই ট্র্যাকিং যদি করে থাকেন, ওইগুলা হচ্ছে ডিসক্লোজ করতে হবে সব, কি ডেটা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন। অ্যান্ড এরপরে যেটা করতে হবে, মেক শিওর যে অ্যাপ অ্যাপ স্টোরের যে আপনার ডেভেলপার অ্যাকাউন্ট আছে সেটা রেডি আছে। সো এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি অ্যাপ স্টোরে ডেভেলপার অ্যাকাউন্ট করতে চাই, দুইটা টাইপের অ্যাকাউন্টই করা যায়। বাংলাদেশ থেকে খুবই ডিফিকাল্ট এখন আসলে করাটা, কারণ অ্যাপেল অ্যাকাউন্টই দেখা গেছে করতে দিচ্ছে না। বাট করা যায়, এটা করা যায় না এমন না। ইন্ডিভিজুয়াল হোক, অর্গানাইজেশন হোক, দুইটার জন্যই $99 হচ্ছে ইয়ারলি একটা চার্জ আছে। এটা হচ্ছে একটা অবস্টাকল অ্যাপ স্টোরের জন্য। বাট প্লে স্টোরে দেখা গেছে $25 খরচ করলেই ওই অ্যাকাউন্টটা ওয়ান টাইম একটা খরচ দিয়ে সেটা করে ফেলা যাচ্ছে। সো $99 খরচ করলে, অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এনআইডি মেনআইডি এসব দিতে হয়, দিলে পার্সোনাল অ্যাকাউন্টটা রেডি হয়ে যায়। বাট যদি কেউ অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিইউএনএস থেকে একটা নাম্বার নিতে হবে। সেটার জন্য মানে ডুইং অ্যাজ বিজনেস হইলে হবে না, মানে ট্রেড লাইসেন্স দিয়ে বিজনেস হইলে হবে না, সেটা আরজেএসসি তে রেজিস্টার্ড থাকতে হবে অবশ্যই ওই বিজনেসের জন্য, যদি অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট করতে চায়। সো আমার মনে হয় যারা এইসব কাজের জন্য করছে তাদের জন্য পার্সোনাল অ্যাকাউন্টই এনাফ, যেহেতু শেয়ার করা লাগছে না। যেমন আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা হয়, মাল্টিপল ডেভেলপার্স থাকে, অনেক ডেভেলপার্স থাকে যারা হ্যান্ডেল করে। সো ওই ক্ষেত্রে অর্গানাইজেশনাল অ্যাকাউন্টটা হচ্ছে প্রয়োজন হয়। সো এছাড়া এই তো যেটা বললাম যে হচ্ছে এক্সকোড থেকে জিনিসপত্রগুলো রেডি করে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে অ্যাপ স্টোরে ডেটাগুলো রেডি করে ফেলতে হবে। এবং দেন আমরা এক্সকোড থেকে একটা বিল্ড করে ওই অ্যাপ স্টোরের হচ্ছে অ্যাপ স্টোর কানেক্টের মাধ্যমে সাবমিট করতে হয় বিলটা। বিল্ড করলে দেন রিভিউয়ারদের কাছে পাঠানো যায়। রিভিউয়াররা হচ্ছে অ্যাপেলের একটা সিস্টেম কি যেটা করে, ওরা হচ্ছে অ্যাপেলের যে রিজিয়ন থেকে আমরা সাবমিট করতেছি আমাদের অ্যাকাউন্টটা, যে রিজিয়নে, ওই রিজিয়নের একজন ফিজিক্যাল একজন হচ্ছে অ্যাপেলের ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি যেই অ্যাপটা সাবমিট করবেন সেটা রিভিউ করবে। যেমন প্রথম নতুন অ্যাপ হইলে দেখা গেছে নর্মালি রিভিউতে ঢুকতে একটু টাইম লাগে, বাট ঢুকার পর মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মতো রিভিউ করে। ওভারঅল একদম 0 থেকে 100 পর্যন্ত যদি ছোট্ট একটা পার্টও যদি হচ্ছে টেস্ট থাকে, সেক্ষেত্রে ওরা রিজেক্ট করে দেয়। সো একদম 100% রেডি হইতে হবে অ্যাপ, তারপরেই ওরা হচ্ছে রিভিউ থেকে বলবে যে ওকে, ঠিক আছে, ওকে আছে, এখন আপনারা ডিস্ট্রিবিউশনের জন্য রেডি। অথবা যদি কোনো ইস্যু থাকে, সেই ক্ষেত্রে ওরা একদম গাইডলাইনের নাম্বার সহ বলে দিবে যে অমুক নাম্বারের গাইডলাইনে ইস্যু আছে, এই গাইডলাইন ফলো করে আপনারা ফিক্স করেন। সো
ওই গাইডলাইনটা ফিক্স করে আমরা আবার নতুন বিল দিতে পারবো, দিয়ে সাবমিট করলে রিভিউয়াররা আবার রিভিউ করবে। সো ফার্স্ট রিভিউটাতে একটু টাইম বেশি লাগে, বাট পরের রিভিউটাতে দেখা গেছে 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। থ্যাংক ইউ। খুবই ডিটেল, খুবই চমৎকার। স্পেসিফিকলি এই ধরনের গাইডলাইনগুলোই আসলে দরকার, প্রেসক্রিপটিভ গাইডলাইন। এখন আজকে আমাদের 9টা বেজে গেছে বাংলাদেশে, এখানে 10টা বাজে। সো হোপফুলি আজকের সেশনটা সবার জন্য ভালো ছিল। সো শহীদ আরেকটা সেশন, মেন্টরিং সেশন করে দিবে ইনশাল্লাহ 29 তারিখে, বা যেদিন মোস্তাইন ভাই যেদিন অ্যাভেলেবল হবেন সন্ধ্যার পরে। সো হোপফুলি দিস ইজ ক্যান হেল্প অল অফ আস, এবং আমি লুকিং ফরওয়ার্ড টু সিইং অল দিস ফাইনাল সাবমিশনস। হ্যাঁ, ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মোমেন্ট। আমরা সব পরীক্ষার আগের দিনে পড়তে হবে এমন কোনো কথা নাই। whenever you are ready you can submit it, and we're looking forward to seeing a lot of amazing things. ইমতিয়াজ ভাই আসলে ওনাকে লাস্ট ফিউ কথা বলতে বলবো, বাট উনি হয়তো একটু স্টেপড অ্যাসাইড। বাট ইমতিয়াজ ভাই আছেন। সো ইমতিয়াজ ভাই, ইফ ইউ হ্যাভ এ লাস্ট ফিউ থিংস, যারা বিল্ডার যারা আছে তাদের জন্য, তাহলে দেন উই ক্যান ফিনিশ ইট আপ। থ্যাংক ইউ জামান ভাই। আহ প্রথমত যেটা যেটা বলবো সেটা হচ্ছে আসলে ওই যে বড় ভাইয়ের যে ভিশনটা থাকা দরকার সেটা বুঝতে হবে। আর বাংলাদেশে আসলে প্রচুর ডেটা আছে, সেটা আমরা হয়তো খুঁজি না। হ্যাঁ, মিনিস্ট্রি গুলোতে প্রচুর ডেটা আছে, এগুলো একটু কালেক্ট করতে হবে। হ্যাঁ, আমার সবসময় দেখি যে ক্যাগেল থেকে ডেটা, এই থেকে ডেটা, এই ডেটাটা আমরা করি, একটা শর্টকাট রাস্তা খুঁজে বের করার চেষ্টা করি, অথবা নিজেই অনেক ডেটা আবিষ্কার করে ফেলি। ওইখান থেকে বের হয়ে একটু রিয়েলিটি নিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে আমার লাস্ট কথা আর কি, শর্ট। থ্যাংক ইউ জামান ভাই। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে তোমাদের যদি আর কোনো এডিশনাল মেন্টরিং সাপোর্ট যদি দরকার লাগে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। উই হ্যাভ রিয়েলি অ্যামেজিং ট্যালেন্টস হু ক্যান হেল্প ইউ আউট। সো উইথ দ্যাট আমি তোমাদের আজকের জন্য শেষ করে দিচ্ছি। শহীদ, কিছু বলার থাকলে বলে, দেন উই ক্যান ক্লোজ ইট আউট ফর টুডে। না ভাইয়া, থ্যাংক ইউ। আমরা এখন আর কোয়েশ্চেন না করি, যেহেতু আমাদের টাইম শেষ। আপনাদের যত কোয়েশ্চেন আছে গ্রুপে আপনারা করতে পারেন। সো সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।